ও মাই গড, শামীম ইউটিউবে কাজ করে ডিরেক্টরদের কান দিছে পচায়া। তাদের কারণে কিন্তু আমার এই অবস্থা। গালি শেষ তো টোন। আমি তো ওই ধরনের কোনো কাজ করি না। আমি ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানি। শরীরের দিক থেকে একটু ঠান্ডা জ্বর হালকা ছিল। তো যেটা হচ্ছে কাজটা কেন কমে গেছে, ধরেন যে আজ থেকে 4 বছর আগে আমার কাজ ছিল, প্রচুর পরিমাণে কাজ ছিল, কাজ করতাম। এমনও সময় গেছে যে আমার সময় ছিল না কাজ মানে করার জন্য। এখন ধরেন যে আমাদের এই যেসব সিরিয়ালে কাজ করতাম সেসব সিরিয়াল তো একটা সময় শেষ হয়ে যাবে। এটা তো 1000, 10,000, 20,000 পড়বেন না, তো একটা সময় শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে গেছে। তো মাঝখানে যে গ্যাপটা চলে গেল, ধরেন 2 মাস, 2.5 মাস, 3 মাস, তা 3 মাসে তো আমার সংসার চলতে হবে। সংসার চালানোর জন্য ধরুন হঠাৎ 2-1টা ইউটিউবে কাজ করলাম, এরকম 2-1টা করতে করতে অনেকগুলো ইউটিউবের কাজ করলাম। তো আবার কাজ যখন আসে তখন আমি আবার ওইখানে ডেট দিতে পারি নাই। এইটা হচ্ছে আমার মানে কাজের জায়গাতে আমি পারি নাই তাদেরকে, কারণ ওদেরকে ডেট দিয়ে দিচ্ছি। এখন যখন আমি আবার এইখান থেকে ওই চ্যানেলের কাজে গেলাম, তখন অনেক আমাদের অভিনেতা আসলো যারা হচ্ছে আমাকে ইগনোর করছে, যারা আমাকে অপছন্দ করছে। ও মাই গড, শামীম ইউটিউবে কাজ করে, আর ও যেসব কাজ করে এই ধরনের ইউটিউবের কাজ সেলিব্রিটিদের সাথে যদি আমরা কাজ করি আমাদের প্রেস্টিজে লাগবে, হ্যান ত্যান, এই আগ্রম বাগ্রম কইয়া ডিরেক্টরদের কান দিছে পচায়া। এই ফসানোর কারণে আস্তে 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 আমি সেই জায়গা থেকে সরে আসছি বা সরে দিছে। না, এক প্রকার আরও আছে তেলা মানে মানে তেলাতেলি চাপাচাপি, পাম মারা, ওই যে চামচামি করা, এই ধরনের কিছু আর্টিস্ট মনে করেন ছিল। এখন তাদেরকে আমি দেখি না, কই গেছে আল্লাহ জানে ভালো। তো তাদের কারণে কিন্তু আমার এই অবস্থা। তো 4 বছর ধরে আমি ওই জায়গা থেকে এখন ইউটিউব আর ফেসবুক পেজ আছে। আচ্ছা ভাই, আপনার আমার কন, এই যে এতগুলো চ্যানেলে আমি একই কথাই কিন্তু বলছি, আলাদা কোনো কথা বলতেছি না যে আমি বানোয়াট কোনো কথা বলতেছি। আমি যে ইউটিউবের কারণে আজকে ইউটিউবের কারণে আমার বিতাড়িত করছেন, তা আপনারা এখন কি করতেছেন? হ্যাঁ, এখন করতেছেন কি? কিছু কিছু নাটকে তো আবার দেখি ইউটিউবে গালি গালাজও দিয়া দেন, গালি শেষ তারপর টোঁত, গালি শেষ তো টোঁত। আমি তো ওই ধরনের কোনো কাজ করি না। কেউ বলতে পারবেন, কেউ দেখাতে পারবেন যে আমি সামনে কোনো ইউটিউবে এত বাজে কোনো কাজ করছি, কোনো বাজে নাটকে অভিনয় করছি? কেউ বলতে পারবে না। আমি একদম বুক জোর গলায় বলতে পারবো। আজকে এখন এই সময় প্রত্যেকটা ঈদে, প্রত্যেকটা রোজার সময় আমি যেমন আমার কাজ শেষ হইতো চাঁদ রাইতে, নাহলে চাঁদ রাইতে 1-2 দিন আগে, আর আজকে আমি পুরো রোজাটার মধ্যে ঘরের মধ্যে বসা। কই একটাবার জিজ্ঞেস করছেন আমাদের শিল্পী সমিতি? আমি তো 3 বছর ধরে 4 বছর ধরে কোনো টাকা পয়সা দিই না। একটাবার জিজ্ঞেস করছেন শামীম টাকা দিচ্ছ না, তোমার সাথে যোগাযোগ হচ্ছে না, তুমিও যোগাযোগ করতেছো না, তোমার সমস্যা কি, কোনো সমস্যা আছে? কই কেউ তো আমার সাথে যোগাযোগ করেন না। কেন করেন নাই ভাই? আমি কি শিল্পী না? আমার কি সেই যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই আপনাদের কাছ থেকে? আরে মিডিয়ার প্যাকেজ যখন শোনা নেয় তারও আগে তো আপনাগুলোকে আমার সম্পর্ক। কই ভাই, আপনারা যখন শিল্পী বানাইলেন, এখন আবার দূর দূর করে ভিক্ষা মানে বাইর করে দিলেন, তাই ভাই আমি করবো নাকি? আমার তো সংসার আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি করবো নাকি? আমার বুঝান। বাড়ায় কিছু বলতে পারবো না। তা আমি যদি বলতে চাই যে হ্যাঁ সিন্ডিকেট আছে, তাহলে আমি যদি না থাকি তাহলে আমি কেন এই কথাটা বলবো? তো এখন এইসব নিয়ে আমি কিছু জানি না। হয়তো তেলাতেলির কারণে এই কাজটা হয়েছে, যে ওকে নেন, ও আরে বাজে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ওরে নেন, ওরে বাদ দেন, ওরে নেন। এই করতে করতে কিছু আর্টিস্টের চামচামির কারণে ওই নিয়ে গেছে। এখন দেখবেন কিছু আর্টিস্ট আছে যারা আমি এখনও পর্যন্ত চিনি না, তারা যে অ্যাক্টিং করে, আমি তাকে অ্যাক্টিং করে না স্ক্রিপ্ট পড়ে, আমি এটা বুঝি না। কিছু কিছু আর্টিস্ট, সব আর্টিস্ট না, কারণ সিনিয়র পার্সনদের আমার কোনো আলোচনা নাই। কারণ আমি যখন থেকে দেখতাম যে একটা সিঙ্গেল নাটক যখন বানাইতো ডিরেক্টর, আমার আবুল হায়াত নানা, অনেক, তারা চৌধুরী, অনেকে আছে ভাই, অনেক ডিরেক্টর আছে, আমার নাম মনে নাই। তারা দেখতাম কি এক সিঙ্গেল নাটকে 7 দিন রিহার্সাল করতো। আব্দুল্লাহ মামুন স্যাররা দেখছি, মামুনুর রশিদ স্যারেরও দেখছি, একটা সিঙ্গেল নাটকে 7 দিন রিহার্সাল করতো, কে কী গেটআপে থাকবে, কে কী কস্টিউমে থাকবে। এখন তো সেটা না, এখন ডায়লগে বিশ্বাসী। ও মাই গড, অসাধারণ হয়েছে ডায়লগস, অ্যাক্টিং কিন্তু হয় নাই। তো যাই হোক, আমিও জানি না, আমিও তো অ্যাক্টিং জানি না, তারপরেও মানুষ তো আমার একটা সময় কাজ দিত, ডাকতো, করতাম। কিন্তু এইটার পিছনে সিন্ডিকেট বা কোনো রকমের মদতকারী আছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় কি, যেহেতু একটু বাজেটেরও ব্যাপার আছে, এখন ঈদ সিজনে কিন্তু বাজেট হয় বেশি। ঈদ সিজনে বিশেষ বিশেষ নাটকগুলো হয়। তো অনেকগুলো আছে যে অনেকে হচ্ছে একটু কম বাজারে বানায়, অনেকে অনেক বেশি বাজারে বানায়। কেউ 30 লক্ষ টাকা বানায়, কেউ আবার 50 লাখ টাকাও বানায়, কেউ আবার 5 লাখ টাকাও তো বানায়। 5 লাখ টাকার যে বানায় সেই ব্যক্তির কিছু আর্টিস্ট আছে যা তাকে 2 জনকে দিতে হয় আপনার 3 লাখ টাকা, থাকে কত 2 লাখ।
1 লাখ টাকা প্রোডাকশনের পিছনে ব্যয় করতে হবে, আর আদার্স খরচা আছে না। তো সেখান থেকে ধরেন যে আমাদের মতো নাটক যেখানে ধরেন যে এই 2টা সিনের জন্য শামীমকে লাগলে শামীমকে দিতে হবে কত 4,000। ও মাই গড, শামীমের 4,000 চলে যাবে না, বাদ ও বাদ, ওই সিনটা ওরে দিয়ে পড়া দিয়ে দেবো রে, দিয়ে দেবো। আরে হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিল, নাহলে আমাদের লাইটের, যেহেতু আমি প্রোডাকশনের লোক, প্রোডাকশনের কারো দিল, নাহলে লাইটের কারো ধরাই দিল, যে কেউ একজনটা ধরাই দিল, তো কত 4,000 বা 3,000 টাকা বেঁচে গেল, বেঁচে গেল না। তো এইটা হচ্ছে আমাদের কিছু কিছু আর্টিস্টের রেমুনেশন যদি একটু কমতো, তাহলে আমরা কিছু কিছু শিল্পী যারা এখন মধ্যবিত্ত ফ্যামিলির কাতারে গিয়ে পড়ছি আর কি, আমরা হয়তো কিছু করে খেতে পারতাম।